আসসালামু আলাইকুম এভরিওয়ান, জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। অর্থ মন্ত্রণালয়ে বিশাল একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 16 ফেব্রুয়ারি 2025 প্রকাশিত হয়েছে। তো এখানে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অফিস সহায়ক, যেখানে গ্রেড 20 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 58 জন এখানে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন। এরপরে 8 নম্বরে রয়েছে অফিস সহায়ক, গ্রেড 20 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 4 জন এখানে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 6 নম্বর হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে মোট 2 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। 5 নম্বর হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাবকোষ, এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 2 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 3 নম্বর হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে 25 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে স্যার মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এখানে গ্রেড 13 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 30 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, সার্টলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। 1 নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর, এখানে 9 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, এখানে 4 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো যারা আবেদন করতে চাচ্ছেন তাদের 1 ফেব্রুয়ারি 2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে বয়স থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো আপনাদের আবেদন করার ক্ষেত্রে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনার যে কোনো একটা ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে mof.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে খুব সহজে আপনারা ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় 19 ফেব্রুয়ারি 2025 সকাল 10টা এবং 26 মার্চ 16 মার্চ 2025 বিকাল 5টা পর্যন্ত চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি ব্যবহার করবে, যার দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল হবে এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হবে, এর বেশি হওয়া যাবে না। তো এরপরে আপনাদেরকে SMS করার মাধ্যমে টাকা জমা দিতে হবে। প্রথম SMSটা করার জন্য MOF স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে দ্বিতীয় SMSটা করার জন্য MOF সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বার লিখে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর MOF অ্যাপ্লিকেশন ফর পোস্ট নেম, ইউজার আইডি শো করবে, পাসওয়ার্ড শো করবে। তো এর মাধ্যমে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। আপনারা যদি ফর্মটা পূরণ করার পরে 72 ঘন্টার ভিতরে SMS করে টাকাটা জমা না দেন, সেক্ষেত্রে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। তো আপনাদেরকে এই টাকাটা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা টেলিটক সিম ইউজ করতে হবে। বাট ফর্মটা পূরণ করার সময় যে কোনো নাম্বার দিলেই চলবে, বাট ওই নাম্বারটা চালু রাখবেন, কারণ পরবর্তী নির্দেশাবলী এবং পরীক্ষার সময় তারিখ ওই নাম্বারে SMS করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।